है क्या ज़ल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम এবার মক্কার মুশরিকেরা আল্লাহ দিনের দুশমনেরা আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় মক্কায় থাকতে দিল না। আল্লাহর হাবিব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায়? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল চলে গিয়েছেন। সেই যুবক নবী প্রেমের ইশকের আগুন জ্বলতেছে ভিতরে। সাহাবায়ে কেরামেরা একদিন আল্লাহ রাসূলকে না দেখলে সহ্য করতে পারতেন না। বলো সুবহানাল্লাহ। আজকে 7 দিন হয়ে গেছে। আব্দুল উজ্জা বলছেন, আমি মদিনা মক্কার কোনো জায়গায় আমার মনে শান্তি নাই। যেদিকে যাই আমি দেখি শূন্যতার সৃষ্টি হয়ে গেছে। আমার নবী আমার নয়নের সামনে নাই। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলেন মদিনায় চলে যাব। তিনি লালিত পালিত হয়েছেন তার নিজের চাচার ঘরে। ছোটবেলায় বাপ মারা গিয়েছেন, ছোটবেলা বাপ মারা গেছেন। মা অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে অন্য স্বামীর ঘরে। চাচার ঘরে লালিত পালিত হয়েছেন, চাচার ঘরে থাকেন। সিদ্ধান্ত নিলেন চলে যাব মদিনায়। চাচার ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া বলেন, ও চাচা, আপনার কাছে একটা কথা বলার জন্য আসলাম। আমি মদিনায় চলে যাব। আরে বাবা, তুমি কেন মদিনায় চলে যাবে? বলে, চলে যাব এই জন্য, আমার নবী আল্লাহর নবী মদিনায় চলে গেছেন, আমি আর এই মক্কায় থাকা সম্ভব নয়। চাচা বলল, বাতিদারি, তাহলে বোঝা যায় তুই মুহাম্মদের প্রচারিত ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছিস। এবার আব্দুল উজ্জা বললেন, চাচা কোনো সন্দেহ নাই, তোমার সন্দেহ যদি থাকে তা দূর করে দেওয়ার জন্য আবার তোমার শোনাইয়া দিতেছি, শোনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা বলল, বাতিদারে, তাহলে শোন, এত বড় তোর দুঃসাহস হলো আমার সামনে দাঁড়িয়ে মুহাম্মদের প্রচারিত দ্বীন গ্রহণ করেছ, তাহলে আমি তোরে যা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, খাজুরের বাগান দিয়েছিলাম, উট দিয়েছিলাম, বেড়া দিয়েছিলাম, আমার সব সম্পত্তি ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বললেন, চাচা তোমার সামনে তোমার সব ফিরাইয়া দিলাম, কিন্তু ঈমান ফিরাইয়া দিতে পারবো? সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। রওনা করছেন সব দিয়া। পিছন দিক থেকে হাদিস আসতেছে বুখারী শরীফে। চাচা ডাক দেন, বাতিজা এইভাবে গেলে হবে না, বাকি রয়ে গেছে কথা, শুনে যাও। ফিরে এসে চাচার সামনে দাঁড়ালেন। চাচা বলল, বাতিজারে, এই তোমার গায়ে যে কাপড়গুলি আছে, লুঙ্গি আছে, কোনটা আছে? লুঙ্গি পরিধান আল্লাহ রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার সমাজ কোথায় যাচ্ছে? আমি গতকালকের এক মাহফিলে বলেছিলাম, একটা সময় ছিল মসজিদে যাইতে গিয়ে আমাদের সমাজের যুবকেরা, ছোট বাচ্চারা গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইতো। কোনটা? কোনটা? পাঞ্জাবি, মাথায় টুপি। এখন আছে? জি নাই। এখন মাহফিলে যায়, মসজিদে যায়, জিন প্যান্ট আছে না নাই? শুক্রবারের দিন, শবে দিন এক একটা দেখা যায় রুকুতে যখন গেছে পিছনের দরজা খোলা শুরু হয়েছে। জি, সজদায় যেমনি গেছে সজদা দিতে পারতেছে না, তাহাইয়াত পড়তে গিয়ে বসতেই পারতেছে না, আর তাহাইয়াতের নিয়ম আদায় হচ্ছে না। একদিকে সজদা দেয় আর একদিকে পিছন দিক দিয়ে হাত দিয়ে প্যান্ট আনে, আছে না নাই? জি, পাঞ্জাবির তো বিদায় হয়ে গেছে। আমি কই অনেক সময় মনে হয় লাগায় না, যদি লাগাই তাহলে কেউ জিগাইব, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? এইভাবে কিছু শয়তানও আছে না নাই? দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে কয়, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? আরে বেকুফ, এটা বাংলাদেশীদের পরিচয় নয়, এটা হলো আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। যতই তোর গায়ে জ্বলুক আর সমালোচনা কর, আমি আমার রাসূলের সুন্নাতকে ছাড়তে পারবো না। ভাইরা আমার, চাচা বলল, তোর গায়ের কাপড় খুলে রাখ, পরিধানের লুঙ্গি আমি দিয়েছিলাম, খুলে রাখ। 18 বছরের যুবক আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচার সামনে সব খুলে দিলেন।
আর বললেন, চাচা এটা কেন? আপনি যদি বলেন আমার গায়ের চামড়াটা আপনি দিয়েছেন, তাও খুলে দিতে পারে, কিন্তু ঈমান দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মনে পড়ল মা আছেন অন্য জায়গায়, মার কাছে একটাবার বিদায় নিয়ে যাই। মার ঘরের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইছেন রাত্রি। মার দরজায় ডাক দিয়ে বলেন, মা দরজা খুলবেন না, আমি উলঙ্গ। মা তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি। মা বললেন, বাবারে তোমার এই অবস্থাটা কেন হলো? বললেন, মা আমি আল্লাহর দিন গ্রহণ করেছি, এই অপরাধে চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে, মা আমি সব দিয়ে দিয়েছি। হাদিস শরীফে আসতেছে, মা দরজার ফাঁক দিয়ে ঘর থেকে 2 টুকরা কাপড় দিলেন, দিয়ে বললেন, বাবারে এক টুকরা পরিধান করার, এক টুকরা গায়ের মধ্যে দেখ। এই 2টা গায়ের মধ্যে দিয়ে মদিনার দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন। সেই সময় মদিনার দূরত্ব ছিল 1000 কিলোমিটার। সুবহানাল্লাহ নাই? উত্তপ্ত মরুভূমির বালুখা, রাত্রিতে ঠান্ডা, দিনের বেলায় গরম। পায়ে হেঁটে হেঁটে গিয়ে পৌঁছে গেলেন 18 বছরের যুবক আব্দুল উজ্জা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নববীর মধ্যে গিয়ে ঢুকে বসে রয়েছেন। ফজরের সময় বিলাল আওয়াজ দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ আছে না নাই আপনাদের এলাকায়? জি আজান আছে। বহু জায়গা তো এখন এমন হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে শুনলাম এই এলাকায় মসজিদে মুয়াজ্জিন রাখা হয় না। কোনটা? কি রাখা হয় না? মুয়াজ্জিন বুঝেন? জি আজীব হালত মাহফিলের। সব মানুষগুলি বোঝা যায় বুবা বুবা লাগে। মুয়াজ্জিন রাখা হয় না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কেন? কারণ মুয়াজ্জিন রাখা আমার রাসূলের সুন্নত। বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মসজিদে ইমামতি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযানও দিতা রাসূলুল্লাহ। জি কে নাম জানা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আযানের প্রচলন শুরু হলো, ডাক দিলেন কয়েকজন সাহাবীদেরকে, আযান দেওয়ালেন, সিলেকশন দিলেন যারা, তিনি হলেন হাবশী গোলাম, যার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। দেখতে গিয়ে কালো ছিলেন, বাট্টি সাইজের মানুষ, আবিসিনিয়া বাড়ি, মাথার চুলগুলি ছিল কোঁকড়ানো, কিন্তু আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছিল, যেটা ছিল ওনার গলার আওয়াজ। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় পর্যন্ত এই মসজিদুন নববীতে যিনি আযান দিতেন তিনি ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুয়াজ্জিন লাগে না নাই? অনেকে বলে মুয়াজ্জিনের দরকার নাই, যারা আইবো যে আইবো এই আযান দিব। এটা তো অনেক সময় হইতে পারে কেউ নাই, আযান নাই, কথা ঠিক কিনা? তো আমি বললাম, কেন মুয়াজ্জিন রাখা হয় না? হুজুর ইমামের বেতনে দেওয়া যান না, আর মুয়াজ্জিন আবার রাখতা কিটা? জি নাউজুবিল্লাহ নাই? আমি ভাবলাম মনে হয় ইমামের বেতনে 15,000, এর লাগি মুয়াজ্জিন রাখা যান না। যে গেলাম ইমাম সাহেবের বেতন কত? 3,000 3,500 চলের আল্লাহ দিলে। কোনটা নাই? আলহামদুলিল্লাহ। কোনটা? খুব সালাক আপনারা। এই বলেন নাউজুবিল্লাহ। বরকত আছে। কি আছে? গাড়ি ভাড়া হইল 5,000 টাকা, ওয়াজে গিয়া পকেটে ঢুকাইয়া দে 4,000। কত? কই হুজুর বরকত আছে। আমি বললাম ঠিক আছে, এটা বাড়ি যাইতে যাইতে 10,000 হয়ে যাইব। বরকত আছে ভাই, আপনারা এটা বরকত আছে। নাউজুবিল্লাহ বললেন না? মসজিদের প্রেসিডেন্ট সাহেব ইমাম সাহেবের কাছে গিয়ে বললো, ইমাম সাহেব দোয়া করবা, আজকে আমার ছেলের পরে এই চাকরির ইন্টারভিউ। কোনটা? চাকরির ইন্টারভিউ, দোয়া করবা, আল্লাহ যেন ইন্টারভিউটাই পাস করে চাকরিটা যেন হয়। ইমাম সাহেব বললেন ঠিক আছে, দোয়া যদি না করেন চাকরি তো যাওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা? তো ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের ছেলেটা ইন্টারভিউতে পাস করুক, চাকরি হোক, আর সঙ্গে বেতনটা আমার যত সেটা যেন হয়। নামাজ যেমনি শেষ হয়েছে, প্রেসিডেন্ট সাহেব কয়, ইমাম সাহেব কি দোয়া করলা? বলে দোয়া তো ঠিক করছি, আপনার ছেলে ইন্টারভিউতে পাস করতো, চাকরি হইতো। এর বাদে কোনটা কইছেন? বলে বেতন আমার সমান হইতো। এটা কেন আপনি কইলেন?
এটা কেন আপনি কইলেন? বলে কেন ভুল হয়েছে কি? বলে আপনার বেতন হইলো 4,000, আমার ছেলের 4,000 হইলে চলবো? জি, আমার ছেলের কমপক্ষে 50,000-এর দরকার। এইভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি আসে না নাই? আমি আনার সময় বলি এগুলিরে দৌড়িয়া পিছনের কাপড় উঠাইয়া কয়টা লাগাইয়া দিত, কথা ঠিক কি না? যার এই মন মানসিকতা নাই, এই জ্ঞান নাই, এই কাণ্ড জ্ঞান নাই, এদের এইভাবে দায়িত্বে থাকার অধিকার নাই। ইমাম সাহেব কয়, ইমাম সাহেব আপনার আর এটা বরকত আছে, তার এটা দেখুনটা আল্লাহ লানত। জি, আহারে সমাজের পরিবর্তন আনুন। সবচেয়ে অবহেলিত যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্ব যারা আদায় করতেছেন আল্লাহ দ্বীনের ইসলামের, তারা হলেন মসজিদের ইমামেরা, কথা ঠিক কি না? এদের প্রতি জাতি এখন পর্যন্ত যে ব্যবহারটা করতেছে, এর জন্য জবাব দিয়ে গোটা মহল্লাবাসী আল্লাহর কাছে হতে হবে, কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদুন নববী থেকে বসে রয়েছেন হযরত বিলাল আওয়াজ দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন আল্লাহ রাসূল শুনতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাইতেন নিজের ঘরে। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল ঘরে সুন্নত পড়ে আল্লাহ রাসূল মসজিদের মধ্যে চলে আসতেন। বিলাল যখন বলতেন কাদ কামাতিস সালাত, এই আওয়াজ শোনা মাত্র আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের দিকে রওনা করে দিতেন। কোন দিকে? কথা বলেন। আমরা সেই সময় কি করি? মাথাটা আস্তে আস্তে ঘুরে লেপ দিয়া, জি, ব্ল্যাঙ্কেট দিয়া। আহারে মুসলমান, আমি বলেছিলাম বর্তমান আমাদের যে অবস্থা, এই সময়ে এখনো যদি এই জাতি পরিবর্তনের দিকে না আসে, এদের ভবিষ্যৎ কি আল্লাহ ছাড়া কেউ বলা সম্ভব না। এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন জায়গায় অবস্থা আছে, মসজিদে ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন আর কেউ ঠিকই। অনেক সময় মুরব্বী যারা রাত্রে ঘুমে ধরে না, চটপট করতে থাকে কোন সময় আজান হইতো, মসজিদে গেলে কিছু টাইম যাইব। জি, আর অনেক মুত্তাকিরাও আছেন আসে, কিন্তু আফসোস লাগে, আজ থেকে কয়েকদিন আগের কথা বলতেছি, প্রোগ্রাম থেকে রওনা করেছি, ফজরের নামাজের আজান শুনলাম, গাড়ি বন্ধ করে নামলাম, নামাজটা জামাতে পড়ে নেই। মসজিদে গিয়ে দেখি কেউ নাই, আজান দিল যে সেও নাই। আমি চিন্তায় পড়লাম, ফেরেশতায় নাকি আজান দিল না জিন্নাতে, কেউ নাই। হঠাৎ ছেড়ে দেখি মুয়াজ্জিন সাহেব রওনা হয়ে গেছে। ডাক দিলাম, ও মুয়াজ্জিন সাহেব, আপনি নাকি আজান দিছেন? বলে জি হুজুর, হইছে কি? জামাত কি হয়ে গেল? জি না। আপনি চলে যাচ্ছেন? আমি চলে যাচ্ছি, কারণ হলো প্রতিদিন ফজরে ইমাম সাহেব আসে না, কারণ ইমাম সাহেবের সঙ্গে চুক্তি হলো ফজর নাই, শুধু জুমার নামাজ আর মক্তবের বাচ্চা পড়ানি, তাই ইমাম সাহেব আসেন না, অনেক দূরে বাড়ি। শুধু আমি আসি, আজান দেই, নামাজ পড়ি। আমি এখন সিদ্ধান্ত নিছি, বাড়িতেও একলা, মসজিদেও একলা, আমি আজান দিই আর আমিও যাই গিয়া। এই অবস্থায় হাসবেন না, কোথায় গিয়ে আমার সমাজ পচতেছে, কথা ঠিক কিনা? এর কারণে গোটা পৃথিবীতে আজ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে আমার মনে হয় ফিলিস্তিনি মুসলমানের মতো মজলুম কেউ নাই। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার গায়বী সাহায্য দিয়ে তাদেরকে সাহায্য করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ যারা হচ্ছে তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাহিদিনরা যারা স্বাধীনতার জন্য বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসার হেফাজতের জন্য 2 মাস থেকে যারা জালিমদের সামনে ইমানি শক্তি নিয়ে লড়তেছে, আল্লাহ তাদেরকে কামিয়াব করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য বেরামাপ এই আওয়াজ যখন দেওয়া হবে, আজ থেকে আমরা ঘুমাইব না, মসজিদে যাইব। আওয়াজ করে বলেন, কারা কারা যাবেন মসজিদে? হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন হওয়ার, আল্লাহর ঘরের দিকে যাওয়া, আল্লাহর ঘরে রোজ 5 বার যাওয়া, আমল তৈরি করার তৌফিকটা যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল মসজিদে ঢুকতেছেন, ঢুকতে গিয়ে দেখেন একজন যুবক গায়ে ছেঁড়া এক টুকরা কাপড়, পরিধানে এক টুকরা,
চেহারার দিকে দেখতে গিয়ে বোঝা যাচ্ছে মুসাফির। মাথায় হাত দিলেন আর বললেন, যুবক বসো, নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো। নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল ডাক দেন, যুবক রে আমার কিনারায় আসো। ওর মাথার মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, তুমি দেখতে মুসাফির লাগে? হ্যাঁ, আমি মুসাফির, মক্কার থেকে এসেছি। তোমার এই অবস্থা কেন হলো? গোটা বর্ণনা যখন তিনি দিলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। বলো সুবহানাল্লাহ। তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? আরো জোরে বলেন, গোলামি করব কার? নাম নিব কার? সজ্জা দিব কারে? কার কথা মানে আমরা এই দুনিয়ায় চলব? কার নিষেধ মেনে চলব? ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য কি দোয়া করতে পারি? তিনি বললেন, আমার জন্য দোয়া করে দেন, যুদ্ধের ময়দানে যেন আল্লাহ আমাকে শাহাদাতের মওতটা নসিব করে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, এটা তাদের সেই সিলসিলা ধরে এসেছে। এর জন্য আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব জুড়ে আজকে আমার সমাজের যুবকেরা আল্লাহর দ্বীনের কাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল হাত তুললেন আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে তুমি কোনো সময় মওতটা দিও না। সুবহানাল্লাহ। তিনি নারাজ হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাইলাম শাহাদাতের মওত। কিসের মওত? আর আপনি দোয়া করলেন আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে মওতটা না দেয়। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে শাহাদাতের মওতের কামনা, তোমার ইচ্ছা হলো শাহাদাতের মওত, যার কারণে তুমি যদি গড়ে জ্বর হয়ে যদি মারা যাও, মাথার ব্যথায় যদি মারা যাও, পেটের ব্যথায় যদিও মারা যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নিয়ত থাকার কারণে কিয়ামতের দিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকতে হবে শাহাদাতের মওতের কামনা। কথা ঠিক কিনা? আল্লাহ যেন সেটা নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। যুদ্ধ থেকে সহি সালামতে ফিরে আসলেন। কয়েকদিন পর আল্লাহ রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, জ্বর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তার সেবা শুশ্রূষা করো। আরো কয়েকদিন গেল, একজন সাহাবী দৌড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওই আব্দুল্লাহ জমিনে নাই, বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। সব করা হলো। আল্লাহ রাসূল নিজে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ালেন। লাশ নিয়ে রওনা করা হয়েছে। পিছনে পিছনে আল্লাহর হাবিব গিয়ে পৌঁছলেন আর বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ কবরে নামাইতে গিয়ে কেউ নামিও না। এই কবরে নামবো বিশ্বনবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কবরের মধ্যে নামলেন। নামার পরে ডাক দিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত দুইজন ব্যক্তি, এক নম্বরে আবু বকর, দুই নম্বরে ওমর। কোথায়? দুইজন আসলেন, তিনজন এবার নামলেন কবরে। আব্দুল্লাহর লাশ আল্লাহ রাসূল নিজ হাতে কবরের মধ্যে যখন শায়িত করতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু আশর আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া ছিলেন। তিনি বলেন, তখন তার জবান দিয়ে বাইর হলো, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশটা না হয়ে এই কবরে যদি আমি হতাম, আমার জীবন সার্থক হয়ে যাইত। শুনে বলেন সুবহানাল্লাহ। দাফন কাফন শেষ হল। আল্লাহ রাসূল কবরের উপরে উঠলেন আর উঠে বলেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি দেখতেছি আমার আব্দুল্লাহর রূহ আল্লাহর জান্নাতে চলে গেছে। আর শুনে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইতিহাস ইমানদারের, মুমিনের, আল্লাহর দ্বীনের জন্য যদি ত্যাগ স্বীকার করেন, নির্যাতিত হন, অত্যাচারিত হন, লাঞ্ছিত হন, বঞ্চিত হন, মনোবল হারাবেন না। এর বদলা আছে না নাই? দুনিয়ায় আছে না নাই? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আখিরাতে চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ।
এই ঈমান আমাদের আছে না নাই? সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন, ইমানদারের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। এমন এক মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইয়াছেন যে মায়ের মুখ দিয়ে বাইর হতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মুশরিকের, ইহুদি, নাসারার ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দেয় নাই। এর কারণে খুশি না নারাজ? তাহলে আবার বলুন আলহামদুলিল্লাহ। আছে ঈমান। কি আছে ভাইরা আমার? এই ঈমান আছে। তৎসঙ্গে দুনিয়ার এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ নয়। স্বাভাবিক গতানুগতিক ভাববেন না। অনেকে ভাবে সব তো ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, জিন্দাবেস্তা, পিপিটক, আরো যা কিছু আছে এগুলিও ধর্মগ্রন্থ, কোরআন ও ধর্মগ্রন্থ। সব ধর্মগ্রন্থ তো একই সমানের। এটা মারাত্মক একটা ভুল করেন। দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছি, সর্বধর্মের মানুষকে বলতেছি, ভালোভাবে চিন্তা করবেন, করে দেখবেন অন্যান্য যে ধর্মগ্রন্থগুলি এটা দুনিয়ায় লিখিত হয়েছে, আপনার আমার মতো এক একজন মানুষ লিখেছে, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম দুনিয়ার কারো লিখিত নয়। এই বিশ্বের স্রষ্টা যিনি, যার নাম হলো আল্লাহ, সেই কোরআন হলো আল্লাহর কালাম। বলো সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন কি নিয়ামত আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। মুসলমানেরা এই নিয়ামতের মূল্য বুঝতে পারে না। তার কারণ হলো আমরা পড়া জানি, এর অর্থ আমরা পড়ি না, বুঝিও না, ব্যাখ্যা তো দূরের কথা। কিন্তু আফসোস লাগে, আজকে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে ততই পৃথিবীর শিক্ষিত সমাজ, যারা নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে যারা দুনিয়ায় কাজ করে, জানার চেষ্টা করে, শিখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, সেই মানুষগুলি আজকে যে ধর্মগ্রন্থের দিকে আসতেছে তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। তার কারণ হলো তারা পড়ে, রিসার্চ করে দেখতেছে, আরে বর্তমান বিশ্বের বিজ্ঞান যা কিছু আবিষ্কার করতেছে সব তো দেখি কোরআন থেকে, কোরআনের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার যত আধুনিক যত টেকনোলজি যা কিছু বাইরে হচ্ছে, বিমান বলুন, রকেট বলুন, মিসাইল বলুন, ইন্টারনেট, স্যাটেলাইট, এরপরে যা কিছু আছে, কম্পিউটার, ল্যাপটপ, সব কিছুর পিছনে গিয়ে যখন দেখা যায় যারাই আবিষ্কার করেছে, গিয়ে দেখা যায় খোদার থেকে আবিষ্কার করেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে। বলো সুবহানাল্লাহ। এর কারণে বর্তমান পৃথিবীতে শিক্ষিত সমাজের মধ্যে যারা আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, এর মধ্যে বেশিরভাগে দেখা যায় 50% মতো মানুষ যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে তারা হলো বৈজ্ঞানিকেরা। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ এই সময়ও আছে কুসংস্কারে নিমজ্জিত, যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনকে মানুষের কাছে পৌঁছতে দেয় না। আছে না নাই? তারাও জানে, যারা বিরোধিতা করে তারাও জানে যে আল্লাহর কালাম কোরআন সত্য। বলে সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তির স্বার্থের কারণে বিরোধিতা করে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন এক কিতাব, বিজ্ঞানের যা কিছু আবিষ্কার হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর কালাম কোরআন। আমরা অনেক মুসলমান আছি, আমরা যারা ভাবি এই কোরআনটা মনে হয় শুধু একটা ধর্মগ্রন্থ, এটা শুধু ধর্মগ্রন্থ নয়। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যদি বিজ্ঞান সম্পর্কে, সায়েন্স সম্পর্কে যা কিছু কোরআন বলেছে, এই আয়াতগুলিকে যদি আলাদা করা যায় তাহলে দেখা যায় গোটা কোরআনুল কারীমের পাস পারার ঊর্ধ্বে হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলো আল্লাহু আকবার। ইয়াসিন, এইভাবে কিছু সূরার আরম্ভণীর মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ নুন কফ। এগুলির অর্থ ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিভিন্ন মুফাসসিররা বিভিন্নভাবে অভিমত দিয়েছেন, কিন্তু দেওয়ার পর সকলের অভিমত হলো আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। বলো সুবহানাল্লাহ। এই সূরার আরম্ভণীতে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বাগে বলছেন গোটা কোরআনই হলো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়ার মধ্যে তিনি গিয়ে বলতেছেন, আল্লাহ এমন একজন নবী আপনি আমাদের মধ্যে প্রেরণ করুন, যিনি আমাদেরকে শিক্ষা দিবেন তোমার কিতাবের আর হিকমতের শিক্ষা দিবেন। ওই হিকমত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরামরা লিখতেছেন ওই হিকমতই হলো জ্ঞান বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন দুনিয়ার মানুষকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটাও জিনিস আধুনিক বিজ্ঞান যা বাইর করতেছে সব কিছু কিন্তু সঠিক নয়, কারণ বিজ্ঞানের সিদ্ধান্ত আজকে যেটা আছে কালকে বদলে যাইতে পারে, কিন্তু কোরআন হলো এমন কিতাব যার পরিবর্তন নাই। বিজ্ঞানীরা এক সময় ছিল যারা বলতো স্রষ্টা বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন, কিন্তু আজকের পৃথিবীর শতকরা 99% বৈজ্ঞানিকেরা এই কথা মানতে বাধ্য হয়ে গেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি দিন দূরে নয়, হাত আছে এটা বিশ্বাস করতেছে, বেশি দিন দূরে নয়। এই বৈজ্ঞানিকদের জবান দিয়ে বাইর হবে এর পিছনে যার হাত আছে তিনি হলেন মুসলমানরা যাকে ডাকে আল্লাহ। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি বিজ্ঞান! কারণ বিজ্ঞানের সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এর কারণে এই সব কিছু সম্পর্কে জ্ঞান যার তার নাম। আর কোরআন কার কালাম? দেখেন যেমন আজকে আছে আকাশ, বিজ্ঞানিকেরা এখনো পর্যন্ত আকাশ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। তাদের মধ্যে একটা শ্রেণী যারা বলতেছে আকাশ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ বলেন। আরেক শ্রেণী আছে যারা বলতেছে আকাশ বলতে একটা আছে। এখন পর্যন্ত বিজ্ঞান আকাশ কয়টা বাইরে করতে পারল না, বাহির করতে পারে যে বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইয়াছেন, এর জন্য আকাশ কয়টা আল্লাহর কালাম কোরআন দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলো আল্লাহু আকবার। আল্লাহ 70 স্তরে আকাশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ নাই? আকাশ কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাস্তবে সেই আকাশ যাকে নিয়ে আল্লাহ দেখাইলেন দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক, যিনি নাম জানা আছে? জি, নাম জানা নাই? অ্যারিস্টটল। জি, এই নামও জানেন না? দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক তার সৌরজগতে কি আছে বাস্তবে যিনি দেখেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখানোর জন্য আল্লাহ একটা প্রোগ্রাম তৈরি করলো, যেই প্রোগ্রামের নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। কোনটা? বাস্তবে এসে আপনি দেখে যান আমার রাসূল 1 আকাশ 2 আকাশ 3 আকাশ 4 5 6 7 অতিক্রম করে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আমরা বিশ্বাস করব কোরআনের কথা। কার কথা? বিজ্ঞানের কথা মানবো নি না? না মানবো। মানবো নি না? না মানবো। তবে যেখানে দ্বন্দ্ব বাজবে আমার কোরআনের বিরুদ্ধে যদি উল্টো কথা হয় সেটা আমরা গ্রহণ করতে পারি। যেটা কোরআনের সঙ্গে মিল আছে, কোরআন যা বলেছে তা যদি বলে তা আমরা বিশ্বাস করব। ও দুনিয়ার মানুষেরা, আজকে আল্লাহর এই কালামে কোরআনুল কারীম কিভাবে বিজ্ঞানময়। একজন খ্রিস্টান লেখক সেনাবাহিনীর নৌবাহিনীর জাহাজ চালাইত, আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করেছে। করতে গিয়ে সে বলছে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করে আর তার ব্যাখ্যা পড়ে আমার অন্তরের চক্ষু খুলে গেছে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। তার একজন বন্ধু ছিল মুসলমান,
সে বলছে আমি যখন অবসর জীবনে গেলাম, রিটায়ার্ড করলাম, আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, কোরআনটা পড়ে দেখি। কোনটা? পড়ে দেখবেন সব? কথা বলেন না। পড়বেন? পড়বেন। এখন পড়া নাই। এক সময় ছিল প্রতিটি মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে আওয়াজ উঠতো আল্লাহর কালাম কোরআনের। কথা ঠিক কিনা? এখন আছে? জি, আওয়াজ উঠে তো দূরের কথা, তার ঘুমই 7:30 8টায়। এমন নাফরমানের আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পড়বে কে?